নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে আলোচনা করব। আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে বলবো। এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত দিকগুলো নিয়েও আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখান থেকে পাবেন। আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা পূর্ব ফাল্গুনী নক্ষত্র কি সেটা একটু জানি। এই নক্ষত্র সিংহ রাশির দ্বিতীয় নক্ষত্র, যা 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এর রাশিপতি হলো রবি বা সূর্য। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হলো শুক্র, মানে শুক্র হলো এই নক্ষত্রের শাসক গ্রহ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হলো একটা দোলনা, যা বিলাসিতা ও বিশ্রামের প্রতীক। এই নক্ষত্রের দেবতা হলেন শিবলিঙ্গ, যা সৃজনশীলতা ও পুনর্জন্মের প্রতীক হিসাবে বিবেচিত হয়ে থাকেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের গণ হলো নর। ফাল্গুনী শব্দের অর্থ হলো মনোহর। ঋগ্বেদে ফাল্গুনীর নাম হলো অর্চনী, মানে উজ্জ্বলতার প্রতীক। অনেকের মতে পূর্ব ফাল্গুনীর দেবতা হলেন ভগ, যিনি শরৎ ঋতুর অধিপতি আদিত্য। আমরা এবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী যাই বলি না কেন, সেগুলো একটুখানি এক এক করে জেনে নিই। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুবই ক্রিয়েটিভ হয়ে থাকে। এরা শিল্পকলা, সঙ্গীত এবং সাহিত্য রচনায় খুবই পারদর্শী হয়। এরা খুব খোলামেলা মনোভাবের হয়ে থাকে এবং এদের মধ্যে একটা স্নেহশীল স্বভাবও দেখতে পাওয়া যায়, মানে এরা অন্যদের প্রতি খুবই যত্নবান হয়। এই জাতকরা বিলাসিতা ও সুখী জীবনযাপনে আগ্রহী। এরা খুব আরামপ্রিয় প্রকৃতির হয়। আবার এই জাতক জাতিকারা স্বাধীনচেতা প্রকৃতিরও হয়ে থাকে। কেউ যদি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাহলে সেটা তারা প্রতিরোধ করারও চেষ্টা করে। অনেক জাতক জাতিকা আবার আত্মকেন্দ্রিক প্রকৃতির হয়, মানে এরা শুধু নিজেকে নিয়ে চিন্তা করে, নিজের কিভাবে ভালো করা যায় বা নিজের কিভাবে ভালো হবে সেটাই এই নক্ষত্রের জাতক জাতিকারা ভাবে। এর পাশাপাশি এরা আবার আধুনিক মনোভাবেরও খুব অধিকারী হয়। যেহেতু এই জাতক জাতিকারা সুখী জীবনযাপনে পছন্দ তা বা আগ্রহী, তাই এরা দামি পোশাক আশাকও খুব পছন্দ করে। এই জাতক জাতিকার ভালো লাগার একটা বিষয় হলো ফটোগ্রাফি, মানে এটা এদের হবিও বলা যেতে পারে। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব মিষ্টভাষী হয়। এদের কথাবার্তায় একটা নমনীয়তা দেখতে পাওয়া যায়। এই জাতক জাতিকারা আবার উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারীও হয়ে থাকে। এরা খুব ভ্রমণ প্রিয় ও আনন্দ মুখর জীবনযাপন করতে পছন্দ করে, মানে এরা সবসময় আনন্দে দিন কাটাতে ভালোবাসে। কোনো না কোনো বিষয়ে বিখ্যাত হওয়ার প্রবণতাও এদের মধ্যে দেখা যায়। মাঝে মাঝে এই জাতকরা মানসিক অশান্তিতে থাকে এবং তা সত্ত্বেও তারা অন্যের কোনো বিপদে সাহায্য থেকেও পিছপা হয় না। আমরা আহ এই নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে বা কি ধরনের রোগ এই জাতক জাতিকাদের হবার প্রবণতা রয়েছে সেটা একটু জানি। এই নক্ষত্র আমাদের হৃৎপিণ্ড এবং স্পাইনাল কর্ডকে নির্দেশ করে। এর ফলে আমাদের আহ, মানে এই জাতক জাতিকার শরীরে যে সমস্ত রোগ হয় সেগুলো হলো মানসিক আঘাতজনিত কারণে হার্টের সমস্যা দেখা দিতে পারে, মেরুদণ্ডের অসুখ হতে পারে, এছাড়াও রক্ত স্বল্পতা বা উচ্চ রক্তচাপে এরা ভুগতে পারে। অনেকের আবার পায়ে ব্যথা বা বাত যেটাকে আমরা বলে থাকি, সেই রোগেও এই জাতক জাতিকারা আক্রান্ত হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা নানান রকম পেশার সাথে নিজেদেরকে যুক্ত রাখে বা নিজেদেরকে সেখান থেকে প্রতিষ্ঠিত করে। এরা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজকর্মে যুক্ত থাকে। পরিবহন, টেলিভিশন, সিনেমা, থিয়েটার, মিউজিয়াম সংক্রান্ত যে কাজ আছে সেই কাজেও এরা যুক্ত থাকতে পারে। এই জাতক জাতিকারা ভীষণই ক্রিয়েটিভ হয়, মানে সৃজনশীল যে কোনো রকম কাজে এরা খুবই আগ্রহী থাকে। এরা সঙ্গীত, চিত্রশিল্প, ফটোগ্রাফি, ফ্যাশন ডিজাইন এই সংক্রান্ত যে ক্রিয়েটিভ কাজ হয় সেগুলোতে এরা কাজ করে থাকে বা করতে পারে। পশুপালন, পশু চিকিৎসক, চর্মজাত দ্রব্যের যে ব্যবসা বা কাঁচ, চশমা, সিগারেট, মোবাইল ও গাড়ি ব্যবসার সাথেও এরা নিজেদেরকে যুক্ত রাখে।
অনেকে আবার শিক্ষাব্রতী অধ্যাপক বা ভাইস চ্যান্সেলরের পোস্টেও নিজেদেরকে স্ট্যাবলিশ করে। আবার অনেকে মনুমেন্ট এবং ঐতিহাসিক স্থাপনার সঙ্গে সম্পর্কিত যে কাজ হয় আর কি, সেই কাজও এরা করে থাকে। তো বন্ধুরা, আপনি যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে এই গুণগুলো আপনি অবশ্যই দেখতে পাবেন, এবং আশা করব নিজের শক্তিকে আপনি সঠিকভাবে ব্যবহার করে সফলতার পথে অগ্রসর হবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।